লাল বলের ক্রিকেটে একটা যুগের সমাপ্তি ঘটে গেল, এটা বলাই যায়। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা অবসরের 5 দিনের মাথায় বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর। জল্পনাই সত্যি হল, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা কিং কোহলির। লাল বলের ক্রিকেটে একটা যুগের সমাপ্তি ঘটে গেল, এটা বলাই যায়। সোমবার দুপুরবেলা নিজের ইনস্টাগ্রামে তিনি একটা স্টোরি পোস্ট করেন এবং সেখানে দীর্ঘ 14 বছরের টেস্ট ক্রিকেটের যে তার অধ্যায় সেটাকে সমাপ্তি ঘোষণা করে দেন বিরাট কোহলি। বিরাট কোহলি অবসর নিতে পারেন, দিন দুয়েক ধরে এই জল্পনা তৈরি হয়েছিল এবং যে খবর সামনে আসছিল যে বিরাট কোহলি বিসিসিআইকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি টেস্ট থেকে অবসর নেবেন। যদিও এই চিঠি পাওয়ার পর বিরোধকর্তাদের মাথায় হাত পড়ে যায়, তারা বিরাটকে বোঝানোর চেষ্টা করেন যে এখন কেন অবসর, সামনে তো ইংল্যান্ড সিরিজ রয়েছে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন বিরাট কোহলি এবং বিরাট কোহলি নিজের অবসর ঘোষণা করে বুঝিয়ে দিলেন যে সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে তিনি আর দেশের হয়ে খেলতে চান না। রোহিত শর্মা অবসরের 5 দিনের মাথায় বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর। রোহিত শর্মাও ঠিক 5 দিন আগে নিজের টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। দেখুন, রোহিতের অবসরটা আমরা সবাই এক্সপেক্ট করছিলাম, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট ম্যাচে রোহিতের বাদ পড়া এবং রোহিতের সঙ্গে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের যে সম্পর্ক জায়গাটা তৈরি হয়েছিল এবং তখন থেকে বোঝা যাচ্ছিল রোহিত হয়তো অবসর নেবেন। আমরা সেই সময় এক্সপেক্ট করেছিলাম যে রোহিতের অবসর সময়ের অপেক্ষা, চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু সামনে রয়েছে সেই কারণে রোহিত অবসর নেননি, একটা প্রভাব পড়তে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ডও সেটা নিয়ে মাথা ঘামাননি, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফোকাস করতে। যদিও পরবর্তী সময় যেটা খবর প্রকাশ্যে আসে যে রোহিতের কাছে বার্তা চলে যায়, হয় তুমি অবসর নিতে পারো, নাহলে তোমাকে ইংল্যান্ড সিরিজে ভাবা হবে না। তো সেই জায়গা থেকে রোহিত অবসর নিয়ে নেন। এটা তো গেল রোহিতের প্রসঙ্গ। বিরাট কোহলি কেন অবসর নিলেন? দেখুন, সবচেয়ে বড় খবর বিরাট কোহলির আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর, যেটা নিয়ে কিন্তু গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা তারা চিন্তিত হয়ে পড়েছেন। বিরাট ভক্তরা তারা তো অনেকে বলছেন আর খেলাই দেখবেন না, কারণ বিরাট কোহলি 36 বছর বয়স, যা ফিটনেস, তিনি আরামসে আরো কয়েক বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতেন। তাহলে কেন অবসর নিলেন? টেস্ট ক্রিকেট অবসর কেন নিলেন সেই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগে বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম যে স্টোরি তিনি লিখেছেন তাতে তিনি কি বললেন সেটা খুব জানা প্রয়োজন এবং আমরা যদি তার বঙ্গানুবাদটা একটু পড়ার চেষ্টা করি তাহলে দেখব বিরাট কোহলি যে স্টোরি দিয়েছেন তাতে তিনি লিখছেন, টেস্ট ক্রিকেটে 14 বছর হয়ে গেল ব্যাগি ব্লু জার্সি পরেছি। সত্যি বলতে কখনো কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমাকে তৈরি করেছে, ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাট আমাকে যে শিক্ষা দিয়েছে তা সারা জীবন পাথেয় হয়ে থাকবে। এছাড়াও বিরাট কোহলি তিনি আরও লেখেন, তিনি বলেন, সাদা পোশাকে খেলাটা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে এই ফরম্যাট খেলে বুঝেছি, ছোট থেকে অনেক কিছু শিখেছি যেগুলো চিরকাল সঙ্গে থাকবে। এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে ঠিক মনে হচ্ছে আমি আবার সব কিছু দিয়েছি টেস্ট ক্রিকেটের জন্য। টেস্ট ক্রিকেট আমাকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু দিয়েছে। খেলার প্রতি, মাঠের মানুষের প্রতি এই যাত্রা যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। হৃদয়ে দিয়ে আমি বিদায় জানাচ্ছি। আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে যখন তাকাবো হাসি মুখে তাকাবো। বিরাটের একটা বার্তা, সেখানে কোনো বোর্ডের বিরুদ্ধে রাগ অভিমান নেই, কোনো কোচের বিরুদ্ধে নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে তিনি যা পেয়েছেন তিনি সেটা শিখেছেন, তিনি আপ্লুত, এটাকে নিয়েই চলবেন এবং তার টেস্ট ক্রিকেট নিয়ে তিনি যথেষ্ট হ্যাপি। কিন্তু বিরাট হ্যাপি হতে পারেন, কিন্তু অবসরের কারণ কি আসবো তার আগে বিরাট একটু টেস্ট পরিসংখ্যানটা বলি। বিরাট কোহলি এখন পর্যন্ত অবসর নেওয়ার আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন, সেখানে 123 ম্যাচে 210 ইনিংস ব্যাট করেছেন, 9230 রান করেছেন। অর্থাৎ আর মাত্র 770 রান করলে টেস্ট ক্রিকেটে 10,000 রান হতো। ঠিক তার আগেই বিরাটের অবসর, 254 হায়ে 7খানা ডাবল সেঞ্চুরি, 30টা 100, 31টা হাফ সেঞ্চুরি। বিরাট অ্যাভারেজ ছিল টেস্ট ক্রিকেটে 46.85, অসাধারণ অ্যাভারেজ। এই জায়গা থেকে দাঁড়িয়ে বিরাট কোহলির অবসর ঘোষণার পেছনে কি কারণ উঠে আসছে? বিভিন্ন মহলে কান পাতলে যেটা জানা যাচ্ছে, বিরাট আর গম্ভীরের মধ্যে দূরত্ব। কোথাও গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট হারের পর ভারতীয় দলের উদ্দেশ্যে, টেস্ট দলের উদ্দেশ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং গম্ভীর যে বার্তা দিয়েছিলেন 10 দফা দাবি মানতে হবে, ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, যেটা মেনে বিরাট কোহলি দিল্লির হয়ে রঞ্জি খেলেছিলেন এবং রোহিত শর্মার মতো ক্রিকেটার তাদেরও রঞ্জি খেলতে হয়েছিল, ফ্যামিলি নিয়ে ট্রাভেল করা যাবে না,
ফ্যামিলি বা স্ত্রী বাচ্চা সন্তান থাকলে 14 দিনের বেশি পূর্ণাঙ্গ সিরিজে সঙ্গে রাখা যাবে না, টিমের সঙ্গে থাকতে হবে, একই সঙ্গে ট্রাভেল করতে হবে, যাতায়াত আলাদা করা যাবে না, একাধিক 10 দফা যে দাবি ছিল বা 10 দফা যে ফতোয়া ছিল সেটা হয়তো বিরাট কোহলি বা রোহিত শর্মা কেউই মেনে নিতে পারছেন না বা পারেননি। এবং কোথাও গিয়ে গম্ভীরের সঙ্গে বিরাটের যে দূরত্ব তৈরি হয়েছে সেটাও অনেকে মনে করছেন বা অনেকে বলছেন। কিছু বিশেষজ্ঞের ধারণা যে হয়তো বিরাট কোহলি ইংল্যান্ড গেলে পারফর্ম না করতে পারলে তার সঙ্গেও রোহিতের মতো অবস্থা হতে পারত। রোহিত শর্মা যেভাবে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াতে ড্রপ হয়ে গেছিলেন, বাদ পড়েছিলেন, হয়তো বিরাটও বাদ করতে পারতেন। বিরাট অস্ট্রেলিয়া হয়তো সেঞ্চুরি করেছিলেন, কিন্তু সাম্প্রতিক সময় খুব যে ভালো ফর্মে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ছিলেন তা তো নয়। তাই বিরাট নিজেও বুঝতে পেরেছেন যে যদি ইংল্যান্ডে তিনি যান সেক্ষেত্রে পারফর্ম শুরুতে না করতে পারলে প্রেশার হতে পারে, বাদ করতে পারেন, সেটাও একটা মত। সেই কারণে হয়তো তিনি অবসর নিয়েছেন বলে একাংশের ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। আবার একটা মতামত উঠে আসছে বিরাট হয়তো ক্যাপ্টেন্সি চেয়েছিল ইংল্যান্ডে রোহিতের অবসরের পর। বোর্ড যেহেতু শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দিচ্ছে সেই কারণে তিনি হয়তো অবসর নিচ্ছেন, কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর এই মতামতটা খুব একটা গুরুত্ব পাচ্ছে না, কারণ বিরাট কোহলি ক্যাপ্টেন্সি নাকি নিতে চাননি। তিনি অবসরের বিষয়টা তিনি ভেবেই রেখেছিলেন এবং রোহিতের সঙ্গে আলোচনা করেইছেন। এবং রোহিত বিরাটের অবসর কিন্তু আচমকা অবশ্যই, তবে এটা দুজনের প্ল্যান করে। দুজনেই ভারতীয় টেস্ট দলে আর গম্ভীর জমানায় থাকতে চাননি। অবশ্যই দুজনে একদিনের ক্রিকেট খেলবেন, কিন্তু দুজন বন্ধু একসঙ্গেই খেলবেন, সেটা একটা আলাদা ফ্যাক্টর। তবে ভারতীয় ক্রিকেট যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা পট পরিবর্তন হচ্ছে, নতুন করে গঠন হচ্ছে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। কারণ বিরাট কোহলির মতো ক্রিকেটার তার অবসর নেওয়া, রোহিতের অবসর নেওয়া অবশ্যই নতুন দিকের উন্মোচন হবে। তবে রোহিত ওপেনিং করতেন, তার জায়গায় কে আসবেন সেটা দেখার। তবে বিরাটের 4 নম্বর জায়গাটা কে পূরণ করবেন এই উত্তর কিন্তু খুঁজলে পাওয়া যাচ্ছে না। বিরাট কোহলির 4 নম্বরের যোগ্য উত্তরসূরি ক্রিকেটার কে আছেন এই প্রশ্নের উত্তর অনেকেই খুঁজছেন, পাওয়া যাচ্ছে না। শুভমান গিল ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হতে চলেছেন, তার নেতৃত্বে এবং সহ অধিনায়ক ঋষভ পান্ত হবেন সম্ভবত। তাদের নেতৃত্বে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। তবে ইংল্যান্ড সফরের আগে বিরাটের এই অবসর নিয়ে নেওয়াটা বিরাট ধাক্কা টিমের কাছে, কারণ 1 মাসও বাকি নেই। যে সিরিজ শুরু হবে সেই সিরিজের আগে এই ধাক্কা ভারতীয় দলকে ডেফিনেটলি চাপে ফেলবে। বোর্ডকর্তারা বারংবার তাকে রিকোয়েস্ট করেছেন, লারার মতো কিংবদন্তি তিনি রিকোয়েস্ট করেছেন, না বিরাট তোমার মধ্যে এখনো ক্রিকেট আছে, তুমি টেস্ট ক্রিকেট খেলো। কিন্তু বিরাট কোহলি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না, অবশেষে সেই সিদ্ধান্ত জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কিং কোহলি। রোহিত এবং বিরাটের টেস্ট ক্রিকেটে অবসর মানে একটা অধ্যায়ের সমাপ্তি। ভারতীয় ক্রিকেটের নতুন দিক বা নতুন দিগন্ত উন্মোচন হবে ঠিকই, কিন্তু একটা যে লেগাসি, যেটা 90s বা 2000-এর থেকে যারা খেলা দেখা শুরু করেছেন যেসব যুবক যুবতীরা, প্রত্যেকের কাছে বিরাট ম্যানিয়া, রোহিত ম্যাজিক এইগুলো তো ছিলই। এরা যখন থাকবেন না সত্যি ক্রিকেটকে তারা মিস করবেন। বিরাট ফ্যানরা তো অনেকেই বলছেন আর খেলা দেখবেন না, অবশ্যই দেখবেন হয়তো, কিন্তু বিরাটের অবসর একটা বিরাট ধাক্কা নিঃসন্দেহে বলাই যায়। বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। সাদা বলের একমাত্র ফরম্যাট ওডিআই তিনি খেলবেন, তার কারণ রোহিত বিরাট দুজনেই টি20 থেকেও অবসর নিয়ে ফেলেছেন। তো সব মিলিয়ে বিরাট কোহলির টেস্ট থেকে অবসর, এবং কেন অবসর সেই কারণটা আমরা খোঁজার চেষ্টা করলাম। বিরাটের টেস্টে পারফরমেন্স কীরকম সেটাও আলোচনা করলাম, এবং সত্যি হ্যাটস অফ বিরাট কোহলি, যে পারফরমেন্স ভারতীয় ক্রিকেটের জন্য আপনি উপহার দিয়েছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকবো। অসাধারণ কিছু মুহূর্ত 14 বছর টেস্ট ক্রিকেটকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। বিরাটের অবসর প্রসঙ্গের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। আর বিরাট ফ্যান হলে অবশ্যই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখুন, তার কারণ বিরাট অধ্যায়ের টেস্ট ক্রিকেটের সমাপ্তি।